পরিপাটি সুন্দর গোছানো কিচেন তো সব ব্লগারই দেখায়। আজকে আমি রিয়ালিটিটা দেখাচ্ছি। মেহমান এলে সাজানো গোছানো টেবিলের পেছনে অযত্নে পড়ে থাকা আমার এই কিচেনটা কিভাবে ক্লিন করলাম, আর ঘরে বাইরে সবার ফেভারিট এই ডিমান্ডিং কোফতা ফ্রাইটা কিভাবে করলাম, সেই নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে দিনের বেলায় আমার মা পাপা এসেছিল, মাত্র দুটো গেস্ট, কিন্তু কিচেনের অবস্থা একদমই নাজেহাল। তো কিচেন ক্লিনিংয়ের সাথে সাথে এই এতগুলো বাসন মাজাও তো আমারই দায়িত্ব। তো এই সবটা করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। তো 2 ঘন্টা ধরে তো ভিডিও মানে ওইরকমভাবে ভিডিও করে ফের এডিট করে ভয়েস দিয়ে সেরকমভাবে দেখানো সম্ভব না। তাই জন্য চেষ্টা করেছি যে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দেখানোর। তো এই পুরো গোটা ভিডিওটা আমি টাইম ল্যাপসে শ্যুট করেছি, যাতে আমার একটু এডিট করতে সুবিধা হয় আর আপনাদের দেখতে যেন অত সময় না লাগে। তো তাই জন্য এই তাড়াতাড়ি করে কিচেনটা আমি গুছিয়ে নিচ্ছি। তো কড়াতে একটু তেল ছিল, সেই তেলটাও আমি এক জায়গায় বার করে নিয়েছি, তাও আবার ছেঁকে, যাতে আমার পরে অসুবিধা না হয়। তো কিচেনের এক সাইডটা আমি গুছিয়ে নিয়েছি, আর এক সাইডে শুধু ভর্তি থালা বাসন। তো এইগুলোকে এখন ক্লিন করতে করতে প্রায় আমার অনেক টাইম লেগে গেছিলো। তো এখানে আমি সব বাসনগুলোর থেকে যে ময়লাগুলো সেগুলো আগে আলাদা করে নিয়েছি, আর বাকি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তো এখানে মাজতে মাজতে একটু হলেও মানে পানি পড়ে নিচে ফ্লোরে, তো তাই জন্য ওখানে আমি ফ্লোরে একটা ম্যাট দিয়ে রেখেছি, যাতে মানে সেই পানিটা অ্যাবজর্ব করে নেয় ম্যাটটা, আর এতে করে না ফ্লোরটাও বেশি আমার নোংরা হয় না। তো আজকে যেহেতু একটু বেশি বাসনপত্র, তো সেই হিসাবে দেখতে গেলে তো ফ্লোরটা মানে মোটামুটিভাবে নোংরা হয়েইছে। তো এখানে আমি যে বাসনগুলো মেজেছিলাম, তো সেগুলো আলাদা আলাদা রেখে নিচ্ছি। তো যে আমার রেগুলার ইউজ করার বাসনগুলো, সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। যে আমার আগে যেটা আমি দেখাতাম বাস্কেট, সেই বাস্কেটে রেখে দিয়েছি। আর যেগুলো আমার যে মেহমান এলে যেগুলো ইউজ করি, তো সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। সেগুলোর আমি পানি ঝরিয়ে আলাদা জায়গায় তুলে রাখবো। তো আপাতত এখন যেহেতু একই গামলায় আমার জায়গা হচ্ছিল না, তো তাই জন্য ওইগুলো আলাদা আলাদা করে সাজিয়ে দিলাম, আর বাকিটা এখন গামলাটা আর কি খালি করে বাকি বাসনগুলো এখানে রেখে দিচ্ছি। তো মেহমান আসুক বা এমনি রেগুলারের কাজ হোক, সব কাজটা আমিই করি, মানে রান্না থেকে শুরু করে কিচেন ক্লিনিং থেকে শুরু করে, তো সব কাজ যেহেতু আমিই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো এই জন্য না একটু আর কি চাপ হয়ে যায়, যে মানে মেহমান এলে একটু বেশি চাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি বাসনপত্র মাজারই চাপটা বেশি হয়। তো যেহেতু মেহমান আসার আগের প্রিপারেশন থেকে শুরু করে বা রান্না থেকে শুরু করে সব রকম আইটেম মানে রেডি করা থেকে শুরু করে টেবিল সাজানো থেকে শুরু করে, এগুলো সব কিছু যেহেতু আমাকে একা হাতে করতে হয়, তো সারা দিনটা মানে ওরকমভাবে কাজ করার পর, আর আমার ছোট বাচ্চাও আছে, তো তাকে দেখভাল করার পর যখন এই রকম বাসনপত্র দেখি, তো একটু চাপ মনে হয়, যে মনে হয় যেন এখন থাক আর কি, পরে করব, এরকম একটা আলিস্যি চলে আসে আর কি। সারাদিন কাজ করে এই মানে এই ক্লিনিংয়ের কাজটাতেই কি কেমন জানি না একটা আলিস্যি চলে আসে। তো এটা সারাদিন যাওয়ার পর আমি এটা রাতের দিকে, অ্যাকচুয়ালি রাত না, ওই সন্ধ্যের দিকে 7:30 8টার দিকে এরকম কিচেন ক্লিনিং করছিলাম। তো এই তো আমার কিচেনটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। তো আপনাদেরকে এখানে বিফোর আফটার লুকটা দেখিয়ে দিলাম, যে আমার কিচেনটা আগে কিরকম ছিল আর এখনটা কিরকম হলো। তো এইখানে এটা হচ্ছে তার পরের দিনে আমি এখানে কোফতা ফ্রাইয়ের প্রিপারেশন নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কালকে যখন মা পাপারা এসেছিল, তো এই কোফতা ফ্রাইটা আমি করেছিলাম। তো মা পাপার তো ভালোই লেগেছে, আর ঘরের সবারই খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে। তো উনিই বলল যে আজকে কিন্তু একটু বেশি করে করবে, আর বাকিটা আর কি ফ্রোজেন করে রাখবে, আর কিছুটা আমরা দুপুরে খাবো, আর বিকেলের দিকে আমার ননদ-নন্দায় আসবে, তো তাদেরকেও দেব। তো এই কারণেই আমার একটু বেশি করে কোফতাটা বানাচ্ছি।
তো এইখানে প্রায় 1 কিলোর বেশি আমি কিমা নিয়ে নিয়েছি, মাংসের কিমা। তো এর মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু বেশি মতন পেঁয়াজ বাটা, আর দিয়েছি আদা রসুন বাটা, আর একটু নুন, আর এখানে যে বেসিক যে মশলাগুলো লাগে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো এই সবের মধ্যে ধনের গুঁড়োটাই একটু কম দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তো এইখানে আমি মানে মিক্সটা করছি না, যেহেতু আমার মিক্স করলে অনেক হাত জ্বালা করে। তো এখানে আমি আম্মাজিকে ডেকে নিয়েছি যে মানে যাতে ভালোভাবে মিক্স করা যায়। আমি চাইলে চামচে করে মিক্স করা যেত, তো এতে না ফ্লেভারটা আর কি বেশি ভালো আসে না, মানে মশলাগুলো মাংসের সাথে মানে ভালোভাবে মিক্স হয় না। তো এই কারণেই আমি আম্মাজিকে দিয়ে এখানে মিক্স করিয়ে নিচ্ছি। তো এখানে ধনের গুঁড়োটা কেন কম দিলাম তো এরপরে আমি বলছি। তো এইগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করা কিছুটা ধনে আর চিলি ফ্লেক্স। তো যেহেতু আমি একটু কম ধনের গুঁড়ো দিয়েছি, তো এখানে আমি ধনের যে মানে ক্রাশ করা যে ধনেটা সেটা ইউজ করছি, আর চিলি ফ্লেক্স, এই দুটোর কারণে এই কোফতাটায় এত সুন্দর ফ্লেভার আসে মানে বলার বাইরে। আর এতে জাস্ট একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা দিলে তো আরও মানে বেশি ভালো ফ্লেভার আসে। তো যেহেতু এখন আপাতত ধনে পাতাটা আমার কাছে ছিল না, আর আমি আনতেও দিতে পারবো না, কারণ মানে অঝরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো সেই কারণে আমি এখানে ধনে পাতাটা আর অ্যাড করলাম না। তো যাদের কাছে ধনে পাতা অ্যাভেলেবেল তারা অ্যাড করবেন, মানে খুবই ভালো ফ্লেভার আসে। তো এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, মানে খুবই মজা লাগে। আর একটু ডুবো তেলে ভাজতে হয়, একটু ডুবো তেলে ভাজলে কি হয় মানে বাইরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়, আর ভেতরটা ততটাই সফট, আর খেতেও ভীষণ মজার হয়। তো এইখানে আমি একটা একটা করে কোফতার যে শেপ সেটা আমি দিয়ে নিচ্ছিলাম, এরকম গোল গোল করে হাতে বল মতন করে এরকম শেপ দিচ্ছিলাম। তো যেহেতু আমার 1 কিলোর বেশি কিমা, তো প্রায় অনেকটাই কিমা, তো অনেকগুলোই কোফতা হয়েছে। তো প্রায় এরকম 34টার মতন আর কি কোফতা হয়েছে। তো এখানে মানে একটা প্লেটে রেখেছি, ওখানে জায়গা হয়নি বলে আরেকটা প্লেটে আমি রেখেছি। তো এইখানে আমি সব তো ভাজবো না, সব ফ্রাই করব না, এখানে কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো আর কিছুটা হচ্ছে ফ্রাই করব। তো এখন বাজে ওই 3:30 মতো, আর বাইরে মানে খুব জোরে এরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি জোরেই বৃষ্টি হচ্ছে, আর আমার ননদ নন্দাইরাও এবার চলে আসবে। তো তার আগে যেহেতু ওনাদের চা দেব, তো এখানে কয়েকটা চা খাবারের জিনিস এনে দিয়েছিল কালকে। তো আমার এগুলো মানে কন্টেনারে কন্টেনারে রাখা হয়নি, তো ভাবলাম এই সময়ে রেখেও নি, আর যেহেতু দেব ওনারা এলে তো আমার নিতেও সুবিধা হবে। নাহলে কি হয়, যখন দেখি এরকম প্যাকেট আর কি কেটে কন্টেনারে ঢালা হয়নি, তো কেউ এলে এরকম আর কি দিতে একটু অসুবিধা লাগে। তো এখানে ওনাদের আসার আগে আমি এই কাজটা করে নিচ্ছি, আর এইগুলো করে নেওয়ার পর ওনারা এসে গেলে তারপরে আমি কোফতাটা ফ্রাই করব, কারণ কোফতাটা যদি আমি এখন ফ্রাই করি না তাহলে ওগুলো নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো ওনারা আসার পরই আমি মানে কোফতাটা ফ্রাই করব। তো এখানে যা যা এনেছিল মানে টোস্ট থেকে শুরু করে পেটিস থেকে শুরু করে, তো সেইগুলোই আমি এক একটা কন্টেনারে রেখে দিচ্ছি। তো এখানে না কয়েকটা আইটেম আর কি ডাবল ডাবল ছিল, তো অত তো কন্টেনার নেই যে এত কিছু আর কি আমি ঢেলে রাখবো। তো তাই জন্য একটা 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 যে প্যাকেট ছিল সেগুলো আলাদা রেখে দিয়েছি, আর একটা একটা প্যাকেট আমি কন্টেনারে ভর্তি করে নিয়েছি। তো এখানে যে এই যে বিস্কিটটা রাখা, তো এই বিস্কিটটা তো ছোটবেলায় খুব বেশি খেতাম। তো এখন মোটামুটি কেউই এই বিস্কিটটা পছন্দ করে না, সবাই আর কি যেগুলো দামি দামি বিস্কুট এখন বেরিয়েছে, সেই ডার্ক ফ্যান্টাসি হোক বা কোনো চকলেট বিস্কুট হোক, এইগুলোই সবাই এখন খেতে খুবই ভালোবাসে। কিন্তু আজও আমার এই বিস্কিটটাই ফেভারিট, মানে এর দাম বেড়ে যাক কমে যাক আমার এই বিস্কিটটাই ফেভারিট।
তো এই বিস্কিটটা না সবসময় পাওয়াও যায় না, কারণ প্রত্যেকটা দোকানে রাখে না, অত তো কেউ খায় না, তাই জন্য এইরকম এই বিস্কিটটা অত দোকানে থাকেও না। তো মাঝে মাঝে গেলে এই বিস্কিটটা এনে দেয়। তো আজ অনেক দিন পর এই বিস্কিটটা এনেছে। অ্যাকচুয়ালি এই বিস্কিটটা না চা দিয়ে খেলে আর কি একদম আর কি ছোটবেলার কথা মনে পড়ে। তো আমার খেতে খুবই ভালো লাগে। তো এইখানে ওগুলো করে নেওয়ার পর আমার ননদনদাও চলে এসেছিল। তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো একদিকে চাটা হতে থাকবে আর একদিকে আমি কোফতাগুলো ফ্রাই করে নেবো। তো এখানে আমি চায়ের জন্য দুধ দিয়ে দিয়েছি আর এখানে চার পাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চিনিটা এখন অ্যাড করব না, যেহেতু আম্মাজির জন্য আগে তুলে রাখি চিনি ছাড়া, তারপরে আমি চিনিটা অ্যাড করব। তো এখানে চাটা হোক আর একদিকে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো যেই তেলটা আমি আগে একটা কন্টেনার থেকে দিলাম সেটা কোফতা ফ্রাই করেই আমি ছেঁকে রেখেছিলাম কালকের তেল। তো সেটা অল্প ছিল, তো সেটা দিয়ে দিয়েছি আর নতুন আরও একটু তেল আমি অ্যাড করেছি। তো যেহেতু অতটা কম তেলে এখানে কোফতা ফ্রাই করা যাবে না, তো তাই জন্যই আমি এখানে দুরকম তেল অ্যাড করে দিয়েছি। আর একটু বেশি মতন তেল দিয়েই না কোফতাগুলো ফ্রাই করতে হবে, নাহলে সেরকমভাবে ক্রিস্পিও হবে না আর খেতেও ভালো লাগবে না। তো একবার দিয়ে দেওয়ার পর আমি এখানে উল্টে পাল্টে দিয়েছি, যেহেতু ওই পাশটাও যেন আরও ভালোভাবে লাল হয়ে যাক। আর এর চাইতেও ভালো হয় একদম মানে কড়াতে দিয়ে আরও বেশি করে তেল দিয়ে একদম ডুবো তেলে ফ্রাই করলে তো আরও আর কি টেস্টি হয়। তো কোফতাটা এখানে ফ্রাই করতে করতে আমার এরই ফাঁকে চা আম্মাজির তুলে নেওয়া হয়ে গেছে আর চায়ে চিনিও দেওয়া হয়ে গেছে। তো কোফতাগুলো যেহেতু ফ্রাই হয়ে গেছে, তো আমি এখানে এপাশে তুলে নিচ্ছি। তো যেইটাতে আমি সার্ভ করব তো সেটাতেই এখানে তুলে নিচ্ছি। তো এই কোফতাগুলো ভালো করে তাই জন্য আর কি তেলটা ঝরিয়ে নিচ্ছি, যেহেতু আলাদা কোনো জায়গায় রাখছি না। তো এই ট্রেতেই আমি তুলে নিয়েছি কোফতাগুলো আর সাথে না এখানে কয়েকটা পেঁয়াজও দিয়ে দিলাম। তো কোফতা হোক বা যে কোনো মাংসের কাবাব হোক না কেন, তো একটু পেঁয়াজ বা স্যালাড হলে তো ভালোই লাগে। তো যেহেতু এর সাথে চা দিলাম, তো তাই জন্য সেরকম আর স্যালাড কিছু দিলাম না। তো এখানে চাটা আমি ঢেলে নিচ্ছি সবার জন্য। তো এইখানে আমার হাজবেন্ড একটা একটা করে জিনিস এনে টেবিলটা পুরো সাজিয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।